গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানিয়েছি টকবক্কি। প্রথমে আমরা 1 কাপ আতপ চাল আর হাফ কাপ ময়দা আর হাফ চা চামচ নুন ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর ফুটন্ত গরম জল দিয়ে ওই মিশ্রণটা মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। তারপর ডোটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা লম্বা করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে ছোট 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 পিস করে কেটে নিচ্ছি। এদিকে আমরা ওভেন অন করে তাতে সসপ্যান বসিয়েছি। তাতে দিয়েছি 2 গ্লাস জল, যেটা গরম হচ্ছে। ওতে ওই টুকরো করা ডোয়ের পার্টগুলো দিয়ে আমরা টকবক করে ফোটাচ্ছি। অ্যাকচুয়ালি এটা সিমার্ড রাইস কেক, কোরিয়ান ফুড। আমার ছোটো মেয়ে খেতে প্রচণ্ড ভালোবেসে এত বায়না ধরেছে যে বানাতেই হলো, যেহেতু আজকে রবিবার সকাল, স্পেশাল কিছু খেতে চায়, তো তাই বানাচ্ছি। এটা ছিল ডো। এখান থেকে আমরা ওই শেপটা বানিয়ে নিয়েছি। যাই হোক, ধীরে ধীরে আমরা ফুটন্ত জলে ডোগুলো ওইভাবে শেপ করে করে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। টকবক্কি ফুটছে প্রচণ্ড স্পিডে, ওরও যাওয়ার তাড়া রয়েছে। এদিকে ফুটতে থাকুক, ওদিকে আমরা একটা বাটিতে 3 গ্লাস ঠান্ডা জল নিয়েছিলাম আর তাতে কয়েক টুকরো বরফ দিয়েছিলাম। টকবক্কিটা ফোটার পর ওটা ছেঁকে ওই বাটিতে ঢেলে দিলাম। এবার ওভেন অন করে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়েছি। একটা কন্টেনার বা একটা বোল নিলাম, ওতে দিলাম ডার্ক সস, মোটামুটি 2 চা চামচ মতো, আর কিছুটা অ্যাড করলাম টমেটো কেচাপ। কিষানের যে 15 টাকার ফ্রেশ টমেটো কেচাপ পাওয়া যায়, সেটা অ্যাড করলাম 2 টেবিল চামচ মতো। তারপর ওতে অ্যাড করলাম ছোট কাপের হাফ কাপ জল, আন্দাজ মতো। আর ডার্ক সয়া সসে এমনিতেই একটু নুন দেওয়া থাকে, তাই অল্প একটু নুন অ্যাড করলাম। এরপর ভালোভাবে টিস্পুন দিয়ে আমরা ওটা গুলিয়ে নিলাম মিশ্রণটা। তারপর যে ফ্রাইং প্যানটা বসিয়েছিলাম, ওটা গরম হয়ে গেলে সসের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। ওতে এই সিমার্ড রাইস কেকগুলো ধীরে ধীরে অ্যাড করতে থাকলাম। মাঝারি আঁচে এগুলো ফোটাতে থাকছি। আপনারা দেখুন বন্ধুরা, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। একটু নতুন ধরনের প্রিপারেশন, এই প্রথম ট্রাই করছি। কিছুটা জল অ্যাড করে দিলাম। প্রথমেই তো বয়েলড হয়েছিল, সেজন্যে এখন আর বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণ ধরে ফুটে গেলেই আমরা ওভেন অফ করে এই সিমার্ড রাইস কেক বা টকবক্কিগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আসবে পরিবেশনের পালা। আমরা একটা বোলে ঢেলে দিলাম সিমার্ড রাইস কেকগুলো, আর ওপর থেকে গার্নিশিং করলাম সাদা তিল ছড়িয়ে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের টকবক্কি।
আমার ছোটো মেয়ে তো ভীষণ খুশি। এবার দেখবে কীরকম টেস্ট লাগে, তারপর ও আমাকে কমেন্ট করে জানাবে বলেছে কেমন হয়েছে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন। আজকে রবিবার, সবাই আনন্দে কাটান, সুস্থ থাকুন।